ধীরে ধীরে পড়া। তারতিল মানে বলেন, তারতিল মানে কি করা? ধীরে ধীরে পড়া। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলান। বিভিন্ন কিতাবের মধ্যে এই সূরা মুদাসসিরের এই 4 নম্বর আয়াতের শেষের অংশে এটার ব্যাখ্যায় লেখা হয়েছে যে তোমরা কোরআন পড়ো ধীরে ধীরে। এটা হলো 1 নম্বর ব্যাখ্যা, কোরআন কি করে পড়ো? ধীরে ধীরে। 2 নম্বর ব্যাখ্যায় লিখছে যা পড়ো স্পষ্ট করে পড়ো। 2 নম্বর ব্যাখ্যায় মুফাসসিরে কেরামগণ বলছে তোমরা কোরআন তিলাওয়াত যা করবা এটা যদি কি হয়? স্পষ্ট হয়। ভালো মতে বুঝেন। এখন আমরা এই কোরআনের এই আয়াতের অসংখ্য ব্যাখ্যা স্বরূপ অসংখ্য হাদিস বিভিন্ন রাবীরা বর্ণনাকারীগণ অসংখ্য হাদিস আনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী যে সাহাবী সবসময় থাকতেন এর নাম হলো আনাস বিন মালিক। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করত তিনি ধীরে স্থিরে তেলাওয়াত করতেন, অর্থাৎ প্রত্যেকটা আয়াতে তিনি থামতেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহার মধ্যে কয়টা আয়াত আছে? হেলাল ভাই, সূরা ফাতিহার মধ্যে কয়টা আয়াত আছে? হ্যাঁ না, সূরা ফাতিহার মধ্যে এত আয়াত নাই। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ 7 আয়াত। আপনি দেখবেন কয়েকটা কিতাবের মধ্যে আমার মনে হয় বাংলাদেশে 40টা 42টার মধ্যে বাংলা তাফসীর পাওয়া যায়, 40টার মতো। সবগুলা কিতাবের মধ্যেই মনে হয় আমার যে এই তারতিলের অর্থ লেখছে আপনি ধীরে স্থির ভাবে কোরআন পড়ুন। আমি আজকে 6টা কিতাব দেখলাম, 6টার মধ্যেই লেখা যে ধীরে স্থির ভাবে পড়া। এটা প্রথম অর্থ করছে এটা মুফাসসিরিন, এবং হাদিসের রেফারেন্স আনছে। হাদিসের রেফারেন্সের মাধ্যমে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল যখন তেলাওয়াত করতেন তখন ধীরে স্থির ভাবে তেলাওয়াত করতেন। ভালো মতো বুঝলেন, আপনারা যদি না বুঝেন এটা তাহলে যদি আলোচনা দরকার কি। এমন আল্লাহর কথা হলো, কোরআনের বিধান হলো, রসুলের সুন্নাহ হলো আপনি ধীরে স্থিরে কোরআন পড়েন। কিন্তু আমরা হুজুররা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ওরা দোয়া দিই, এরকম আছে না নাই? এটা সুন্নাহ তরিকা হয় না। আমরাই পড়ি, আমি বাইরের কথা বলতেছি না, আমরাই পড়ি, কিন্তু এটা সুন্নাহ তরিকা হয় না। প্রত্যেকটা আয়াতে আপনার থামতে হবে। রাসূল প্রত্যেকটা আয়াতে থামছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উনি থামছেন, আর রহমানির রহিম উনি থামছেন। ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল, তারাবিহ, তাহাজ্জুদ নামাজের কেরাতের ক্ষেত্রে মাওলানা সাহেব কোনো ভিন্নতা আছে? কোনো ভিন্নতা নাই। আপনার একই স্টাইলে আপনি তেলাওয়াত করবেন। নফল নামাজে তো অনেক বেশি সময় নেবেন আপনি। রাসূল তাহাজ্জুদ নামাজ পড়তে কয় রাকাত? বলেন কয় রাকাত করতেন? 8 রাকাত করতেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বিরক্ত করার জন্য না, আপনারা যাতে একটু বুঝার চেষ্টা করেন, খেয়াল করেন। 8 রাকাত করতেন তাহাজ্জুদ নামাজ, ওনার উপরে ফরজ ছিল। উনি 8 রাকাত নামাজে যদি সারা রাত্র কাটিয়ে দেয় তাহলে এক এক রাকাত কতটুকু সময় গেছে আপনারা খেয়াল করছেন? সারা রাত্র এই 8 রাকাত নামাজে কাটাই গেছে। এই নামাজের মধ্যে ওনার জন্য একটা ফরজ ছিল, কিন্তু পরবর্তীতে সূরা বানু ইসরাঈলের একটা আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতান লাক।
অমিনাল লাইলি, রাতের বেলায়, ফাতাহাজ্জাব বিহি, অবশ্যই এই রাতের নামাজটা, তাহাজ্জুদ নামাজটা নাফিলাতাল্লাহ, আপনার জন্য, আপনার উম্মতের জন্য নফল করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই নফল নামাজগুলা অনেক সময় নিয়ে পড়তে হয়। তাইলে আমরা বিভিন্ন নামাজে এই যে তাড়াহুড়া করি, এটা সুন্নতের খেলাফ হয় কি হয় না বলেন? একটা সূরা ফাতিহা শেষ করে আমরা একটা শেষ। সম্মানিত উপস্থিতি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা সুন্দর করে তাজবিদ সহকারে তেলাওয়াত করো, ধীরে স্থিরে তেলাওয়াত করো। কোরআন শরীফ, কোরআনুল কারীম পড়ার বিভিন্ন ধরন আছে। আপনার তারতিল আছে, তারতিব আছে, হদর আছে, বিভিন্ন ধরন আছে। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো ধীরে স্থিরে পড়া, ওয়াক্ফ যে জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে থেমে থেমে পড়া, এটা হলো সুন্নাহ তরিকা। আর আমাদের অনেকেরই সূরার মধ্যে বিভিন্ন সমস্যা থাকতে পারে। আমরা তেলাওয়াতের মধ্যে তাসবিহ, মাখরাজ, এগুলো হয়তো আমাদের সঠিক মতো উচ্চারণ হয় না। কিন্তু নামাজের জন্য যত যে কয়টা সূরা আমাদের প্রয়োজন, 3-4টা সূরা, এগুলো আমাদের সহি করা দরকার। এগুলো কি করা দরকার? সহি করা দরকার। যেমন আল্লাহ তাআলা সূরাটা আপনার আমাদের প্রায় সবারই মুখস্থ আছে, কিন্তু আমরা অনেকে এটা সুন্দর মতে বলতে পারি না। ফতনে তারাবি যারা পড়ে, সারা রাত্র রাখবো 20 রাকাত নামাজ পড়তে, এটা হলো প্রশ্ন। তাহলে তো দূরেই করুন না, যুক্তি, তাই না? ফতনে তারাবি পড়তেই হবে, এই ধরনের কোন সুন্নাহ তরিকা নাই। রমজানে যদি আপনি কোরআন খতম করেন নামাজের মধ্যে, আলহামদুলিল্লাহ, ভালো সওয়াব হবে বেশি, কিন্তু আপনাকে করতেই হবে, এই ধরনের কোনো হাদিস নাই। আপনি করেন, করলে ভালো। রাসূলের যুগে এই সমস্ত যে বিষয়গুলা, তারাবির বিষয়গুলা আমরা বহু